গতকালকের ভিডিও, গতকালকে যেহেতু শনিবার ছিল, তো শনিবার মানে আপনারা অনেকেই জেনে গেছেন আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো নিরামিষ মানেই ছানার বড়া তরকারি, নয়তো পনির। পনিরটা তার আগের দিন খেয়েছিলাম, মানে শুক্রবারের দিনও নিরামিষ খেতে হয়েছিল। তো সেই কারণে পরের দিনকে আমি ছানার বড়ার তরকারি করেছি। তো ছানার বড়ার তরকারির মোটামুটি বড়ার আকৃতিটা করে নিয়ে আমি সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই সবজিগুলো দিয়ে উচ্ছে দিয়ে একটা তিতর তরকারি, মানে এই তরকারিটাতে আমি কিচ্ছু দিই না, পাঁচফোড়ন দিয়ে সব নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে উচ্ছেটাকে দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে শুধু একটু ঘি দিই। মানে খেতে খুব দুর্দান্ত খেতে লাগে, এবং মানে প্রথম পাতে এটা খাওয়া মানে শরীর পেটের জন্য খুবই ভালো। তো তারপরেই আমি ওই কড়াই আবার মানে বসিয়ে দিয়েছিলাম ছানার বড়ার তরকারিটা। তো বড়াগুলো ভেজে নিয়ে তারপরে আলুগুলো ভেজে নিয়ে আর গরম মশলা, গোটা গরম মশলা যেগুলো দেয়, তেজপাতা, শুকনো লঙ্কা আর মোটামুটি লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে তারপরে আদা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রঙের জন্য মানে একটু দিয়েছিলাম, কালারফুল দেখতে হবে তার জন্য। তো যাই হোক, তো তারপরেই তো ছানার বড়া তরকারিটা করে ফেললাম। তো এই তরকারিটা তো আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণ ভালোবাসে, আপনারাও এত ভালোবাসা দেন, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে বিকালের দিকে এই পার্সেলগুলো সব এসেছিল, তো রাখা ছিল, তো সেই কারণে আমি ভিডিওটা করে নিলাম, যেহেতু আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে দেয়ালে টাঙানোর, এখানে একটা ছিল, তো সেটা আমরা নামিয়ে অন্য একটা মানে নতুন নিয়ে এটা রাখা হয়েছে। আর এইটা নিয়ে মানে এটা যেটা দেখালাম সেটা হচ্ছে ঘাস টাসগুলো কাটার জন্য হাজবেন্ডই অর্ডার দিয়েছে। আর এই ইয়ারবাডটা অর্ডার দিয়েছে, কিন্তু আমার কানে একটু সমস্যা হয়, আমি এগুলো ব্যবহার করতে খুব একটা যে ভালোবাসি তা নয়। তো লাস্ট এইটা ছিল, এইটা হচ্ছে চাবি রিংগুলো রাখার। গতকালকের ভিডিও, গতকালকে যেহেতু শনিবার ছিল, তো শনিবার মানে আপনারা অনেকেই জেনে গেছেন আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো নিরামিষ মানেই ছানার বড়া তরকারি, নয়তো পনির। পনিরটা তার আগের দিন খেয়েছিলাম, মানে শুক্রবারের দিনও নিরামিষ খেতে হয়েছিল। তো সেই কারণে পরের দিনকে আমি ছানার বড়ার তরকারি করেছি। তো ছানার বড়ার তরকারির মোটামুটি বড়ার আকৃতিটা করে নিয়ে আমি সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই সবজিগুলো দিয়ে উচ্ছে দিয়ে একটা তিতর তরকারি, মানে এই তরকারিটাতে আমি কিচ্ছু দিই না, পাঁচফোড়ন দিয়ে সব নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে উচ্ছেটাকে দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে শুধু একটু ঘি দিই। মানে খেতে খুব দুর্দান্ত খেতে লাগে, এবং মানে প্রথম পাতে এটা খাওয়া মানে শরীর পেটের জন্য খুবই ভালো। তো তারপরেই আমি ওই কড়াই আবার মানে বসিয়ে দিয়েছিলাম ছানার বড়ার তরকারিটা। তো বড়াগুলো ভেজে নিয়ে তারপরে আলুগুলো ভেজে নিয়ে আর গরম মশলা, গোটা গরম মশলা যেগুলো দেয়, তেজপাতা, শুকনো লঙ্কা আর মোটামুটি লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে তারপরে আদা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রঙের জন্য মানে একটু দিয়েছিলাম, কালারফুল দেখতে হবে তার জন্য। তো যাই হোক, তো তারপরেই তো ছানার বড়া তরকারিটা করে ফেললাম। তো এই তরকারিটা তো আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণ ভালোবাসে, আপনারাও এত ভালোবাসা দেন, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে বিকালের দিকে এই পার্সেলগুলো সব এসেছিল, তো রাখা ছিল, তো সেই কারণে আমি ভিডিওটা করে নিলাম, যেহেতু আপনাদের সাথে শেয়ার করি।